ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের 191তম পূর্ণ আবির্ভাব তিথি এই একেবারে সমাগত প্রায়। আমরা ভগবানের কথা কিছুটা শ্রবণ করি, যদি কিছুটা অনুধ্যান করার চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণদেবের এই আবির্ভাব আমাদের শুধু বঙ্গভূমি নয়, গোটা ভারতভূমিকেই একেবারে আলোড়িত করেছিল। যদি শ্রীরামকৃষ্ণ জীবন আমরা একটু অনুধ্যান করি, তাহলে দেখব যে জীবনের শ্রীরামকৃষ্ণদেবের সকাশে অদ্ভুত অদ্ভুত মানুষেরা সবাই উপস্থিত হয়েছিলেন। দক্ষিণেশ্বরের জীবনের যে দীর্ঘ সময়টা ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কেটেছিল, সে জায়গায় আমরা দেখব শ্রীরামকৃষ্ণদেব একেবারে অকাতরে অহৈতুকী কৃপা করে গেছেন। একেবারে কৃপার আকর শ্রীরামকৃষ্ণদেব। ছোটবেলায় যখন কামারপুকুরে থাকতেন, তখন শ্রীরামকৃষ্ণদেবের ছোট বাল্য সখারা সবাই ছিলেন, যাদের সঙ্গে খেলাধুলো করেছেন, একসাথে বেরিয়েছেন। সেই একবার বাগদি বাড়িতে, শ্রীনাথ বাগদি শ্রীরামকৃষ্ণদেবের বাল্য বন্ধু। এবার বাগদি বাড়িতে তার এই শ্রীনাথ বাগদির পিতার তখন অত্যন্ত শারীরিক কষ্ট চলছে, প্রায় শরীর যায় যায় এমন সময় তিনি চেয়েছিলেন যে মৃত্যুকালে একটু গীতা পাঠ শুনতে। কিন্তু তৎকালীন সমাজে কোনো ব্রাহ্মণেরাই রাজি হননি সেই গীতা পাঠ করে শোনানোর। ছোট্ট গদাধর চট্টোপাধ্যায় কিন্তু সানন্দে রাজি হয়েছিলেন এবং মৃত্যু পথযাত্রী সেই শ্রীনাথ বাগদির পিতাকে কিন্তু এই গীতা পাঠ করে শুনিয়েছিলেন। এই শ্রীনাথ বাগদির কথাই যদি বলি, তাহলে দেখব ছোট্ট পালার আয়োজন হয়েছে, কংসবধ পালায়। সেখানে শ্রীকৃষ্ণের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন স্বয়ং গদাধর চট্টোপাধ্যায়, ছোট্ট গদায়। শ্রীনাথ বাগদি এসেছে নিজ সখা গদাধর চট্টোপাধ্যায়কে, গদাইকে শ্রীকৃষ্ণ রূপে বরণ করে নেবার জন্য একটি ছোট্ট ফুলের মালা এই গদাধর চট্টোপাধ্যায়ের গলায় পরিয়ে দিলেন। শ্রীরামকৃষ্ণদেব, ছোট্ট শ্রীরামকৃষ্ণদেব, তিনি অচৈতন্য হয়ে পড়লেন। পরবর্তী সময়ে শুনি যে শ্রীনাথ বাগদি তার কাছে আবদার করেছিলেন, কৃপার আবদার করেছিলেন। তখন শ্রীরামকৃষ্ণদেব বলেন, তা দেবার মতো অন্য কিছু তো নেই, তা জগন্মাতার কাছে প্রার্থনা করছি যাতে তোর কখনো শরীর খারাপ না হয়। পরবর্তী সময়ে শ্রীনাথ বাগদি মজা করে বলতেন, তা গদাইয়ের কৃপায় আমার এই শেষ বয়স পর্যন্ত কখনো ওষুধ খেতে হয়নি। এমন অহৈতুকী কৃপা পরবর্তী জীবনেও আমরা পেয়েছি। দক্ষিণেশ্বরে যখন ঠাকুর আছেন, তখন দক্ষিণেশ্বরের মূল ফটকের বাইরেই আমাদের মোল্লাপাড়া আছে। সেখানের বেশ কিছু দর্জি অবস্থান করতেন। তার মধ্যে একজন ছিলেন শেখ শোভান। শেখ শোভান জুট মিলের কর্মী এবং দক্ষিণেশ্বরের অনতি দূরেই সেই মোল্লাপাড়ায় থাকেন। জানেন দক্ষিণেশ্বরে এক খ্যাপা বামুন আছেন, মানুষজন তার কাছে যায়। শেখ শোভানের ছোট পুত্রটি, তার বেদম জ্বর, ধুম জ্বর, সে প্রায় মৃত্যু পথযাত্রী। অনেক ওষুধ সেবন করিয়েছে, কিছুতেই কিছু হয়নি। শেখ শোভানের স্থির বিশ্বাস, যদি শ্রীরামকৃষ্ণদেব একবার আশীর্বাদ করেন, তাহলে সে যাত্রায় বোধহয় ছেলেটি বেঁচে যাবে। ঠাকুরের কাছে এলেন দক্ষিণেশ্বরের মন্দিরে। ঠাকুর সব শুনে কয়েকটি প্রসাদী বেলপাতা দিলেন, বললেন, মায়ের এই প্রসাদী বেলপাতা ছেলের মাথায় গিয়ে রাখো, ছেলে সুস্থ হয়ে উঠবে। শেখ শোভান তাতে সন্তুষ্ট হলো না। শ্রীরামকৃষ্ণদেবকে প্রায় জোর করে চেপে ধরলেন, বললেন, তোমাকে একবার বাড়িতে গিয়ে আমার ছেলেটিকে আশীর্বাদ করে আসতে হবে। শ্রীরামকৃষ্ণদেব রাজি হচ্ছেন না কিছুতেই, কিন্তু একেবারেই শেখ শোভান ছাড়ার পাত্র নয়। শ্রীরামকৃষ্ণদেব রাজি হলেন। যখন শেখ শোভান বললেন, ও বুঝেছি, আমি মুসলমান পড়ে বলে আমার বাড়িতে যাওয়ার অসুবিধে, শ্রীরামকৃষ্ণদেব লাফিয়ে উঠলেন, বললেন, ন্যাংটার আবার বাটপারের ভয়। শ্রীরামকৃষ্ণদেব শেখ শোভানের বাড়িতে গেলেন, মৃত্যু পথযাত্রী ছোট্ট পুত্র সন্তানটিকে আশীর্বাদ করলেন। সে যাত্রায় পুত্র সন্তানটি বেঁচে গেল। এমন অনেক শত উদাহরণ শ্রীরামকৃষ্ণ জীবনে আমরা পাই। পদ্মবিনোদের কথা আমরা জানি, মাস্টারমশাইয়ের ছাত্র পদ্মবিনোদ। এবার পদ্মবিনোদ একেবারে মাতাল,
তিনি শ্রীরামকৃষ্ণ সকাশে এসে একেবারে জীবনখানা পরিবর্তন হয়ে গেল। শোনা যায় একেবারে মৃত্যুর সময় শ্রী রামকৃষ্ণ কথামৃত শুনতে চেয়েছিলেন। ম্যাথর রসিকের কথা আমরা জানি। ম্যাথর রসিক দক্ষিণেশ্বরের একজন ম্যাথর। শ্রীরামকৃষ্ণের একেবারে নিকটে আসতে খুব সংকোচ বোধ করত। কখনো কখনো শ্রী শ্রী মাকে বলতেন, আবদার করতেন যে ঠাকুরকে একটু বলে দিতে তার কাছে যাবার জন্য। একদিন ঠাকুর সেই রসিক ম্যাথরকে কৃপা করলেন, তার বাড়িতে পর্যন্ত গিয়ে উপনীত হলেন এবং নিজ হাতে সেই ময়লা পরিষ্কার করলেন ম্যাথরের বাড়ির। এই উদাহরণ জগতে অনন্য। আমরা কখনো দেখতে পাই যখন থিয়েটারে যাচ্ছেন, নিন্দুকেরা সবাই বলছেন যে এই লোকশিক্ষক অবতার পুরুষ, তিনি যাচ্ছেন থিয়েটারে। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব বললেন থিয়েটারে লোকশিক্ষে হয়। আর ওখানে গিয়ে চৈতন্যলীলা দেখতে দেখতে একেবারে অমোঘ আশীর্বাদ করলেন নটি বিনোদিনীকে। নটি বিনোদিনীর জীবন পরিবর্তিত হয়ে গেল। পরবর্তী সময়ে দেখি শ্রীরামকৃষ্ণ সকাশে যে সমস্ত গৃহস্থ ভক্তরা এসেছেন তাদের মধ্যে অনেকের নানান ধরনের জীবনের সমস্যা ছিল। কেউ মদ্যপ, কার চরিত্রগত সমস্যা, কিন্তু শ্রীরামকৃষ্ণদেব অকাতরে সেই সমস্ত গৃহস্থ মানুষদের আশীর্বাদ করেছেন আর অহৈতুকী কৃপা বিতরণ করেছেন। এমনকি বারাঙ্গনা নারীদেরও শ্রীরামকৃষ্ণদেব আশীর্বাদ করছেন। এটি অত্যন্ত প্রণিধানযোগ্য। বারাঙ্গনা নারীরা কখনো শ্রীরামকৃষ্ণ সকাশে এসে জুড়োতেন। এমনকি যারা নপুংসক তারাও দক্ষিণেশ্বরে এসেছেন শ্রীরামকৃষ্ণের খোঁজে। শ্রীরামকৃষ্ণদেব মায়ের কাছে প্রণাম করতে বলেছেন, তার পরবর্তী সময়ে তারা পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন। শ্রীরামকৃষ্ণদেব আশীর্বাদ করেছেন এবং তাদের মধ্যে মাতৃদর্শন করেছেন, মা জগদম্বাকে দর্শন করেছেন। এরকমভাবেই আমরা দেখতে পাই সমাজের অন্তজ, পীড়িত এবং বিভিন্ন বর্ণের মানুষ তারা শ্রীরামকৃষ্ণ সকাশে এসে প্রাণ জুড়িয়েছেন এবং শ্রীরামকৃষ্ণের এই অহৈতুকী কৃপায় আমাদের এই ভববৈতরণী আমরা তত্তর করে এগিয়ে নিয়ে যেতে পারছি।